হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরেকটি ডেইলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আই হোপ ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে ব্লগটি আমি আমার সকালের নাস্তা দিয়ে শুরু করেছি। আর এটাতে কি কি ছিল সেটা আপনাদেরকে বলি। এখানে ছিল টক দই, আম, চিরা আর তুকমাদানা বলি আমরা এটাকে। তো এটা আমি ভিজে নিয়েছিলাম। সব কিছু একসাথে মিক্সড করে এটাই খেয়ে নিচ্ছি। আম, চিরা, টক দই দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, সকালের নাস্তা তো করে নিয়েছি, তারপর টুকিটাকি কাজ ছিল হাতের, ওইগুলোকেও সেরে নিয়েছি। এখন চলে এসেছি দুপুরে রান্না বান্নায়। আজকে লতি রান্না করব। এখানে লতিটাকে আমি হালকা ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম। আর আজকে লতিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, যার কারণে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে এটার মধ্যে সব মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলে ভালোই লাগে, তারপরে শুটকি দিয়ে রান্না করলে লতি সবচেয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার শ্বশুরবাড়িতে চিংড়ি মাছ দিয়ে রান্না করে আর কি। তো এখানে আমি চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছ কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি এখন লতিগুলোকে দিয়ে দিব। লতি দেওয়ার পর লতিটাকে 1-2 মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে দেন অল্প একটু পানি দিয়ে দিব, যেহেতু লতিটা ভাপ দেওয়া, তো বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। আর পানি বেশি দিলে কি হবে, একদম পুরা সেদ্ধ হয়ে যাবে, একদম গলে যাবে, তখন কিন্তু লতিটা খেতে খুব একটা ভালো লাগবে না। তো যাই হোক, আমি অল্প করে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়া হয়ে গেলে 5 মিনিটের মতো আমি রান্না করেছিলাম। এই যে আমার লতি রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। আমি লতিটাকে বেশি একটা নাড়া দিচ্ছি না, কারণ এতে করে একদম ভর্তা হয়ে যাবে। লতি রান্না হয়ে গেলে এখন আমি ছোট মাছ ভাজি করব। এই যে এই মাছগুলোকে আমরা চান্দা মাছ বলে থাকি। তো মাছ ভালো করে ধোয়া হয়ে গেলে এখন আমি সব মশলা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি লবণ দিয়ে দিচ্ছিলাম, তারপর একে একে সব মশলা, হলুদ, মরিচ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিয়েছিলাম একটু বেশি পরিমাণে পেঁয়াজ, তারপর কাঁচা মরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এখন সব কিছু খেয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আলতো করে। বেশি জোরে মাখাতে গেলে আবার হাতের মধ্যে কাটা পড়তে পারে, তো সেদিকেও খেয়াল রাখতে হবে। তো যাই হোক, মাছগুলো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন ভাজি করে নেওয়ার পালা। বড় মাছের চেয়ে ছোট মাছ খেতে যেমন ভালো লাগে, ঠিক তেমনই ছোট মাছ আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। তো যাই হোক, এখানে কিছু পটল মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, ভাজবো এগুলাকে। সেদিন বাসায় পটল কিনে আনা হয়েছিল, তো সবগুলো পটল রান্না হয়ে গেলেও 4-5টার মতো রেখে দেওয়া হয়েছিল ভাজার জন্য। আমাদের বাসায় সবাই পটল ভাজিটা খুব বেশি পছন্দ করে। তো যাই হোক, পটলটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার সব কিছুই মাখামাখি শেষ, এখন জাস্ট ভেজে নেওয়ার পালা। আসলে রান্না জিনিসটা একটা আর্ট। যে কোনো রান্নাই আপনি যদি একটু কষ্ট করে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করেন, তখন দেখবেন সাধারণ রান্নাও খেতে অসাধারণ লাগে। সেটা হোক না কোনো আলু ভর্তাই যদি আপনি বানানোর পর একটু কষ্ট করে তেল দিয়ে ভেজে নেন, তখন দেখবেন খেতে কেমন লাগে, জাস্ট অমৃত। তো এটাই আসলে রান্নার জিনিসটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে সেটা খেতে ভালো লাগে, যে কোনো রান্নাই হোক না কেন সেটা। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম। আর এদিকে আমি ফ্রাইং প্যানের মধ্যে মাছগুলোকে ভেজে নিচ্ছি। পাশের চুলাতে আমি আরেকটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন পটলগুলোকে দিয়ে দিচ্ছি। তো এই তো একে একে সবগুলো পটলই দেওয়া হয়ে গিয়েছে। আর চুলার আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি। ফার্স্টে পটলগুলোকে ভালো করে সেদ্ধ করে নিব, তারপর চুলার আঁচ বাড়িয়ে এগুলাকে ভেজে নেব। আমি কিন্তু আপনাদেরকে কোনো রান্না শেখাচ্ছি না। আমি জানি আপনারা আমার থেকে 1000 গুণ ভালো রান্না করতে জানেন। অনেকের কাছে এই ব্যাপারটা আবার হাস্যকর মনে হতে পারে যে এগুলা রান্না আবার দেখানোর কি আছে। আসলে আমার চ্যানেলটা যেহেতু এগুলারই আমার ডেইলি ব্লগের, যার কারণে রান্না বান্না এসবই শেয়ার করতে হয়। আমি যেহেতু কোথাও ঘুরতে টুরতে যাই না বা বাহিরে আমার খুব একটা বের হওয়া হয় না, যার কারণে আমার এই বোরিং লাইফস্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে আর কি। তো এখানে পটলটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ভাজা ভাজা হয়ে গিয়েছে। পটলের ভাজিটাকে আরেকটু মজাদার করার জন্য আমি এখানে মাঝখান থেকে কাঁচা মরিচ চিড়ে দিয়েছিলাম 3-4টা মতো, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। এভাবে পটল ভাজার মধ্যে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিলে এটা খেতে একদম অসাধারণ লাগে। যারা এখনও ট্রাই করেননি, একবার হলো পটল ভাজির মধ্যে এভাবে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দেখতে পারেন। আর এখানে মাছটাও ভাজা হয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা করে ভেজে নিয়েছিলাম। যেহেতু এটা ছোট মাছ, কাটা লাগার একটা চান্স থাকবে যদি ভালো করে ভাজা না হয়। দুপুরের রান্নাবান্না তো শেষ। আর এখানে কিছু বিস্কিট কিনে আনা হয়েছিল, ওইগুলোকে আমি একটা জারের মধ্যে ঢেলে নিচ্ছিলাম। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আসলে এটুকুই ছিল আমার আজকের ব্লগ।
আশা করছি পুরো ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।